ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، هو الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم ب1000 من الملائكة مردفين. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। محبت الشتى قولي: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। صدق الله العظيم। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ হয়ে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার, বলার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরস্থল থেকে আমরা আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও বর্ষিত হোক দুজাহানের সর্দার আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা ধারাবাহিকভাবে রসুলের জীবনী আলোচনা করছিলাম। মদিনা শরীফের মধ্যে রসুল চলে এসেছেন, মদিনাটাকে একটু সাজিয়েছেন। এই মুহূর্তে মক্কার কাফেরেরা নবীজির পিছু লেগে গিয়েছে। তিনি পৃথিবীর যে প্রান্তে যান, মুসলমান পৃথিবীর যে প্রান্তে যান, কাফেরেরা মুসলমানদের পিছু লেগে যায়।
মক্কায় থাকতে আবিসিনিয়ায় যখন গিয়েছিল প্রথমবার, তখনও পিছু লেগে গিয়েছিল। দ্বিতীয়বার যখন গিয়েছে তখনও পিছু লেগে গিয়েছে। মদিনায় যখন এসেছে তখনও পিছু লেগে গিয়েছে। রাতের আধারে মদিনায় এসে তারা ঘোরাঘুরি করত, রসুলের মুভমেন্ট পর্যবেক্ষণ করত। রসুল কি করছে, মুসলমানরা কি করছে, এগুলো তারা পর্যবেক্ষণ করত। এতটা ধূর্ত ছিল মক্কার কাফেরেরা। আল্লাহ তাআলা যখন রসুলকে আয়াতের মাধ্যমে বলে দিয়েছেন আর কষ্ট সহ্য করতে হবে না, আল্লাহ বলেন উদিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। নবী অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক কষ্ট করেছেন, আপনার শরীর থেকে রক্ত ঝরেছে, খেয়ে না খেয়ে আপনি জীবন ধারণ করেছেন। এখন আপনাকে আমি অনুমতি দিলাম, আপনি যুদ্ধ শুরু করে দেন। মুসলমানদের যুদ্ধ ছিল আত্মরক্ষার যুদ্ধ। জিহাদ কোনো সন্ত্রাসী কাজ নয়। জিহাদের উৎপন্ন হয়েছিল মুসলমানদের নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য। মুসলমানরা যখন নিজের বাড়িঘর ছেড়ে দিয়ে পৃথিবীর অন্যান্য প্রান্তে যেই জায়গায় যায়, সেই জায়গায় যখন তারা থাকতে পারে না, তখন আল্লাহ তাআলার এই আয়াতের মাধ্যমে মুসলমানরা জিহাদ করতে পারে। এই জন্য পৃথিবীর বিভিন্ন স্থানে এখন জিহাদ হচ্ছে। এগুলো কোনো সন্ত্রাসী কাজ নয়, এগুলো আল্লাহ তাআলার ওই আয়াতের মাধ্যমে হচ্ছে উযিনা লিল্লাযীনা ইউকাতালুন। আপনাকে অনুমতি দেওয়া হলো, এবার আপনি যুদ্ধ করেন। এইভাবে যখন আয়াত নাজিল হয়ে গেল, আর ওইদিকে মক্কার কাফেরেরা চিন্তা করলো যে আমরাও তাদের উপর আক্রমণ করব। এই জন্য প্রায় 1000 মালবাহী এরকম ধরেন ট্রাকের মতো করে 40 জন তাদের সেনাপতি মক্কা, এরা সকলে মিলে শাম দেশে, সিরিয়া, বর্তমান সিরিয়া, ওই সিরিয়াতে তারা সফর শুরু করলো। ওখান থেকে তারা অত্যাধুনিক অস্ত্র নিয়ে আসবে মদিনাবাসী মুসলমানদেরকে আক্রমণ করার জন্য। কেমন যেন ইসরায়েলের মতো স্বভাব, বর্তমান ইসরায়েলের মতো স্বভাব। আবু সুফিয়ানের নেতৃত্বে তারা শামে চলে গিয়েছে। এই কথা যখন মুসলমানরা জানতে পারল, মুসলমানরা তাদের আত্মরক্ষার জন্য তারা আলোচনা শুরু করে দিয়েছে। মদিনার সমস্ত মানুষদেরকে রাসূলুল্লাহ আলোচনার জন্য ডেকেছেন। শুধুমাত্র মুসলমানরা ব্যতীত যারা ইহুদি খ্রিস্টান ছিল, যারা পৌত্তলিক ছিল, মূর্তি পূজা করতো, এরা সবাই ঘাড় ঘুরায় নিছে, বলে যে আমরা আর আপনাদের সঙ্গে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে ফেলেছেন শুধুমাত্র মুসলমানদেরকে নিয়েই আমাকে যুদ্ধ করতে হবে। রাসূলুল্লাহ সর্বপ্রথম যুদ্ধ করতে চান না। এই যে 1000 মালবাহী গাড়ি নিয়ে অস্ত্র নিয়ে আসতেছে, এটাকে প্রতিহত করার জন্য মুসলমানরা একতাবদ্ধ হয়ে গিয়েছে। এর ভিতরে আবু সুফিয়ান যখন জানতে পারলো যে মদিনা দিয়ে যখন আমরা যাব মক্কার দিকে, রাস্তায় তোমাদেরকে আটকাবে, আবু সুফিয়ান মক্কায় খবর পাঠিয়ে দিল যে তোমরা কয়েকজনকে পাঠিয়ে দাও যেন তারা আমাদেরকে রক্ষা করতে পারে, আর আমরা রাস্তা ঘুরে অন্য রাস্তা দিয়ে যেন ঘুরে যেতে পারি, মুসলমানদের হাতে যেন আমরা করতে না পারি। কিন্তু রসুলের দুশ্মন, মুসলমানের দুশ্মন, আল্লাহর দুশ্মন আবু জেহেল কথাটাকে উল্টা করে দিল। আবু জেহেল চিন্তা করলো এটাই হচ্ছে একটা চান্স, এখন আমি মদিনার উপর আক্রমণ করব। একটা ভুল সংবাদ ছড়ায় দিল যে আবু সুফিয়ানের উপরে মদিনাবাসীরা আক্রমণ শুরু করে দিয়েছে। এই জন্য আবু জেহেল প্রায় 13শত লোক নিয়ে সে বদরের প্রান্তে আসা শুরু করল। রাস্তার মধ্যে বনু জুহর, তারা 300 জন লোক ছিল, তারা বলল না আমরা তোমাদের সাথে যাব না। তাহলে কত হলো? 1000 লোক নিয়ে মদিনার বদরের প্রান্তরে তারা চলে আসতে শুরু করলো। তাদের সঙ্গে ছিল 100টি ঘোড়া, 600 লৌহকর্ম, এছাড়া অনেক অস্ত্র সজ্জা দিয়ে তারা একত্রিত করে 1000 মানুষ মদিনার উদ্দেশ্যে বের হয়ে গেছে। এদিকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের উদ্দেশ্যে বের হন নাই। তিনি 313 জন সাহাবী নিয়ে আত্মরক্ষার জন্য তাদেরকে বাধা দেওয়া যায় যে তোমরা এই দিক দিয়ে আসবে না, তোমরা এই অস্ত্রগুলো আবার ফেরত দিয়ে আসো। এই জন্য রাসূলুল্লাহ 313 জন সাহাবী নিয়ে অগ্রসর হলেন। মুসলমানদের আপনার মাইন্ডটা থেকে দেখেন, কলজাটা দেখেন কত নরম। তারা যুদ্ধের জন্য বের হয় না, আর তারা সুযোগ বুঝেই
কূপ দেওয়ার একটা চেষ্টা করে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে নিয়ে বসলেন। ইহুদিরা যখন মুখ ফিরিয়ে নিল, রাসূল আনসার এবং মুহাজিরদেরকে নিয়ে বসলেন। আনসারদের পক্ষ থেকে একজন দাঁড়িয়ে বলল, ও রাসূলুল্লাহ, আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো হব না। মুসা আলাইহিস সালামের উম্মতেরা কি বলেছিল? মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলেছিল, ও মুসা, তুমি আর তোমার আল্লাহ ওই খ্রিস্টানদের সঙ্গে, আমাদের বিরোধীদের সঙ্গে যুদ্ধ করো, আমরা তোমার সঙ্গে যাব না। আমরা এরকম হব না, মুসা আলাইহিস সালামের উম্মতের মতো হব না। আপনি যদি আমাদেরকে বলেন, আমরা আমাদের জানটা পর্যন্ত দিয়ে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। এইভাবে মুহাজিরদের মধ্যে থেকে একজন বলল। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজির মনটা একটু শান্তি হলো। নবীজি 313 জন সাহাবীদেরকে নিয়ে সুন্দরভাবে অগ্রসর হতে লাগলেন। নবীজির এই সাহাবীদের মধ্যে মাত্র 2টা ঘোড়া ছিল। তাদের কাছে 100টা, আর নবীজির হইতেছে 2টা ঘোড়া, আর 70টা উট ছিল। আর তাদের তো উটের অভাবই নাই। এরপরে যে তলোয়ারগুলো ছিল, এই তলোয়ারগুলো আবার লক্কর ঝক্কর, তেমন একটা ভালো না। যার ঘরে যা আছে কুদাল কুন্তি নিয়ে সবাই বের হয়েছে। এদিকে মুসলমানরা যায়, দেখে যে আবু জেহেল চলে আসছে। আবু সুফিয়ান তো অন্য রাস্তা দিয়ে এসে ঢুকে গিয়েছে মক্কার পথে। আবু জেহেলের এই অবস্থা দেখে রাসূলুল্লাহর মনটা আবার খারাপ হয়ে গেল। কি করতে আসলাম আর কি দেখতেছি। রাসূলুল্লাহ দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করো, তোমার সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারবো না। হযরত আবু বকর পিছন দিয়ে আয়েশা দেখে রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে তার ঘাটটা পড়ে গিয়েছে, তিনি কাদা থামাচ্ছেন না। আবু বকর এসে তার কাঁধের মধ্যে ধরলেন, রাসূল গো, হয়েছে হয়েছে, আর কাঁদতে হবে না আপনার। এই মুহূর্তে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইয তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। ও নবী, আপনি মাথা তোলেন, আর কাঁদতে হবে না, আর কষ্ট করতে হবে না, আমি আপনার কথা শুনে ফেলেছি। আপনি মাথা তুলেন, আমি যে প্রতিজ্ঞা করেছিলাম, আপনি 313 জন সাহাবী নিয়ে আসছেন, সমস্যা নাই, আমি 1000 সৈন্য ফেরেশতা দিয়ে আপনাকে বিজয়ী লাভ করে দেব। সুবহানাল্লাহ। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না থামালেন। যুদ্ধের ময়দান রেডি, মুসলমানরা এই পাশে, কাফেরেরা ওই পাশে। কাফেরদের মধ্যে যারা একদম মেইন ছিল, উতবা, শাইবা এবং ওয়ালিদ, এই 3 জন, তারা সামনে অগ্রসর হলো। তখন যুদ্ধের নিয়ম ছিল, সর্বপ্রথম মেইন যারা ছিল এরা একজন একজন করে লড়াই করে, এরকম একটা নিয়ম ছিল। তো এরা 3 জন যখন সামনে অগ্রসর হলো, অগ্রসর হওয়ার পরে মুসলমানদের থেকে 3 জন যুবক অগ্রসর হলো। তো ওই উতবা, শাইবা আর ওয়ালিদ বলতেছে, না, তোমাদের সাথে আমরা যুদ্ধ করব না, তোমরা মদিনার লোক, তোমাদের সঙ্গে আমরা যুদ্ধ করব না, আমাদের চাচাতো ভাই, আমাদের পুত্র, আমাদের পিতা, এদের সাথে আমরা যুদ্ধ করব। এরপর রাসূলুল্লাহ বললেন, এই হামজা তুমি ওঠো, এই আলী তুমি ওঠো, তোমরা যাও গিয়ে যুদ্ধ করো। এভাবে উতবা, শাইবা এবং ওয়ালিদের সাথে যুদ্ধ করতে করতে 3 জনকে শহীদ করে দিল। শেষ। এভাবে শেষ হওয়ার পরে কাফেরেরা দেখলো, না, মুসলমানদের তো মাশাআল্লাহ শক্তি খুব ভালো, তাদের অস্ত্র ঝংকার ধরলেও তাদের দিলের মধ্যে কোনো ঝংকার নাই। সবাই হঠাৎ করে, কাফেররা হঠাৎ করে আক্রমণ শুরু করে দিল। এই আক্রমণ শুরু করার পরে মুসলমানরা সুনিপুণভাবে তাদের যে লড়াই, তারা লড়াই করতে শুরু করলো। 313 জন সাহাবী 1000 কাফেরদের বিরুদ্ধে। এর ভিতরে মহান রব্বুল আলামিন আসমান থেকে 1000 সৈন্য ফেরেশতা পাঠিয়ে তাদের সমস্ত কাফেরদেরকে ধ্বংস করে দিল। সুবহানাল্লাহ। এদিক দিয়ে আনসারদের 2 সাহাবী, ছোট ছোট বাচ্চা, ওই যে ওর মতো হবে, মুআজ এবং মুআওয়াজ, জোর করে যুদ্ধের মধ্যে আসছে, আমরা যুদ্ধ করব। ঘর থেকে মা দেয় না, যুদ্ধের ময়দানে আসছে, রাসূল দেয় না, তোমরা ছোট মানুষ, তোমাদের যাইতে হবে না। রাসূলকে বলল, আমরা যদি আবু জেহেলকে দেখি যে আবু জেহেল আপনার শত্রু, আমার আল্লাহর শত্রু, ওই আবু জেহেলকে আমি হত্যা করব। সাহাবী বলছে, আমার ডান পাশে একটা ছেলে ঘোড়া নিয়ে ছুটছে, আমাকে বলছে, চাচা আমাকে একটু আবু জেহেলকে দেখিয়ে দেন। মুআজ বলছে,
আমাকে একটু আবু জেহেলকে দেখিয়ে দেন, আমি আবু জেহেলকে হত্যা করব। বাম পাশ দিয়ে তার ছোট ভাই মুআওয়াজ, সে বলতেছে চাচা গো, সে যেন না শুনে আমাকে একটু দেখায় দেন, আমি তাকে হত্যা করবো। সুবহানাল্লাহ। দুই ভাই মিলে একসাথে যখন সাহাবীর কাছে বললো, সাহাবী বলে আমি তোমাকে বলতেছি, ওই যে দেখো লোকটা, এটাই হচ্ছে আবু জেহেল। বলে যে তোমরা কেন তাকে হত্যা করতে চাও? বলে যে আমরা এই যুদ্ধের মধ্যে আসার আগে আমরা চিন্তা করেছি যে আমরা যদি তাকে দেখি হয়তো আমরা মরে যাব, নাইলে তারে মেরে ফেলবো। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে দূর থেকে আবু জেহেল ঘোড়া নিয়ে ছুটছে। এক ভাই ঘোড়ার কল্লায় কূপ দিছে, আরেক ভাই আবু জেহেলের মাথায় কূপ দিয়ে আবু জেহেলকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা কার মাধ্যমে যে ইসলামের খেদমত নেই, এটা আমাদের কল্পনার বাইরে। এরপরে যুদ্ধ এইভাবে শেষ হলো। যুদ্ধ শেষ হওয়ার পরে মদিনার মধ্যে আনন্দ শুরু হয়ে গেল। আর ইহুদি জাতি আজীবন দেখবেন মুসলমানদের বিরুদ্ধে উল্টাপাল্টা কাজে এখনো করতেছে। তারা প্রচার করলো মদিনায় যে মুসলমানরা হেরে গিয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই বিচক্ষণ ছিলেন। তিনি একজন সাহাবীকে ঘোড়া দিয়ে পাঠিয়ে দিলেন যে আমরা আসতেছি, তুমি যে বিজয়ের সুসংবাদ দিয়ে আসো। বিজয়ের সুসংবাদ দেওয়ার পরে মদিনার মধ্যে উৎফুল্লতা শুরু হয়ে গেল। মানুষ আনন্দে তারা উৎফুল্ল হয়ে গেল। এইভাবে করে বদরের এই যুদ্ধটা এইভাবে শেষ হয়ে গেল। এদিকে মদিনার কাফেরেরা, যারা ইহুদি ছিল, মুশরিক ছিল, এরা রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলেছেন, দুনিয়ার মধ্যে মুসলমানদের যদি সবচাইতে বড় শত্রু কেউ থাকে, ওই শত্রুদের মধ্যে অন্যতম বড় শত্রু হচ্ছে ইহুদি, আর একটা শত্রু হচ্ছে মুশরিক। অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের বিপরীতে যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মই মুসলমানদের বিপক্ষে। কিন্তু এর মধ্য থেকে ইহুদি এবং মুশরিকরা তার চাইতে সবচাইতে বেশি আশাদ্দান নাস, সবচাইতে কঠোর মুসলমানদের ব্যাপারে। আজকের পৃথিবীতে তাকিয়ে দেখেন, আজকেও ইহুদিরা সবচাইতে কঠোর মুসলমানদের ক্ষেত্রে, মুশরিকরা সবচাইতে কঠোর। আমার পাশের দেশের দিকে তাকালেই বোঝা যায় সবচাইতে কঠোর। আর ধিক্কার আমাদের উপরে, এই আমরা তাদের উৎসবের মধ্যে নাচানাচি করি, গান বাদ্য শুনতে যাই। এই যে সামনে আরেকটা উৎসব আসতেছে, 31st নাইট, আছে না নাই? এই 31st নাইটের মধ্যে আমার দেশের মুসলমানরা নাচে কি নাচে না? আতশবাজি আমাদের মুসলমানরা ফোটায় কি ফোটায় না? রাতের বেলা মদ গাঁজা খেয়ে তাদের হুশ উড়ে যায় কি যায় না? এই হলো আমাদের অবস্থা। আর আল্লাহ বলতেছেন, এরা তোমাদের শত্রু, এদের অনুষ্ঠানে তোমরা যাও না, মন্দ কাজের মধ্যে তোমরা যেও না, কারণ মন্দ কাজের মধ্যে গেলে আমি আল্লাহর সাহায্য তুমি পাবা না। এই যে 31st নাইট, এটা এমনিতে তো এটা একটা বিধর্মী একটা কালচার। প্রায় খ্রিস্টপূর্ব 800 শতাব্দীতে সর্বপ্রথম এই উৎসব, বছর পালনের উৎসব শুরু হয়েছিল। পরবর্তীতে আস্তে আস্তে এটা একটা ইবাদতের অবস্থা তাদের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল। নতুন বছর যেটা জানুয়ারি, এই জানুয়ারিটা মূলত রোমানদের একটা দেবতা ছিল জানুস। এই জানুসের নামে তারা নামকরণ করেছিল জানুয়ারি। আর এই জানুসের ইবাদত তারা এই কারণে করত, তারা মনে করত, মানে জানুস শব্দ তো দুই মুখওয়ালা, যে তারা মনে করত যে নতুন বছর আসছে, যদি আমরা জানুসের নিচে, পায়ের নিচে মাথা রাখতে পারি, তার ইবাদত করতে পারি, তাহলে এই জানুস মূর্তি, এই জানুস দেবতা আমাদের পূর্বের সমস্ত গুনাহ এবং সামনের বছরের যত গুনাহ, এগুলো আমাদেরকে মাফ করে দিবে। এই জন্য এই উৎসব শুরু হয়েছে। এটা কোনো সার্বজনীন উৎসব নয়, এটা একটা ধর্মীয় উৎসব বলা যায়। কারণ আমাদের বছর তো মুহররম মাসে শুরু হয়, আরবি বছর। আমাদের বাংলা নববর্ষেও এত বেশি উদযাপন, এত বেশি উচ্ছৃঙ্খলতা হয় না, যেটা 31st নাইটে হয়। আপনি দেখবেন ঢাকা শহরের মধ্যে বিশাল অবস্থা, প্রত্যেকটা বাড়ির ছাদের মধ্যে ফানুস উড়াচ্ছে, প্রত্যেকটা বাড়ির ছাদের মধ্যে আতশবাজি করতেছে। 2022 সালে মোহাম্মদপুরে 4 মাসের একটা বাচ্চা মৃত্যুবরণ করেছিল। 2022 সালে প্রায় 10টা জায়গার মধ্যে এই ফানুসের আগুন লাগছিল, আপনারা সবাই জানেন, পত্রিকার মধ্যে আসছে। আমার কাছে বললে আমি একদম সূত্র সহ দেখাই দিব, সব আছে আমার কাছে। এই জন্য এই জিনিসটা খুবই খারাপ। মুসলমানদের
চোখ উল্টে গিয়েছে, তারা চোখে দেখতে পারে না, চোখে চশমা দিয়েও দেখতে পাচ্ছে না। অথচ নবীজির জীবনীতে তাকালে পরে দেখা যায় যে এই ইহুদিরা নবীজির বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র করেছে। যাই হোক, এই 31st নাইট আমরা উদযাপন করব। কে কে করবেন হাত তোলেন। মাশাআল্লাহ, কেউ করবো না আমরা, তাই না? আমরা আমাদের নিজেদের উদযাপন, সামনে চলে আসছে রমজান। আল্লাহর বড় ওলিরা বলেন ঈদের দিন তো মাত্র একটা দিন, 24 ঘন্টা পরে ঈদের আমেজ শেষ হয়ে যায়। আর যারা আল্লাহর নেককার বান্দারা, তাদের জন্য ঈদ হচ্ছে রমাদান। 30টা দিনই মুমিনদের জন্য ঈদ। সুবহানাল্লাহ, 30টা দিনই মুমিনদের জন্য ঈদ। এই জন্য আমরা এইসবে আমাদের সময় নষ্ট করবো না। কত টাকা নষ্ট হয় এই 31st নাইটের মধ্যে, অনেক টাকা নষ্ট হয়। আমি জানি বহু মানুষ এই রাতটাকে উদযাপন করে বিভিন্ন ধরনের মদ, গাঁজা, ফেন্সিডিল ইত্যাদি খেয়ে খেয়ে তারা উদযাপন করে। মুসলমানের বাচ্চারা, খ্রিস্টানরাও এত বেশি উদযাপন করে না যত বেশি মুসলমানরা করে। আজকে হিন্দুদের একটা পূজা হোক, দেখবেন যে মুসলমানের বাচ্চারা কালীবাড়ির সামনে সবচেয়ে বেশি। আপনি এদিকে অতিক্রম করবেন যে মুসলমান সবচেয়ে বেশি। এই হচ্ছে অবস্থা। যাই হোক, যে আলোচনাটা করছিলাম, বদর যুদ্ধের পরে ইহুদিরা বেশি ষড়যন্ত্র শুরু করে দিল। আবু সুফিয়ান রাতের আধারে নবীজির এই মদিনার মধ্যে এসে ঢুকে যারা ইহুদি ছিল এবং মুশরিক ছিল, এরা তো মুনাফিক ছিল, এছাড়া কিছু মুনাফিকও ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই সহ, এদের সঙ্গে আলোচনা করত কিভাবে মদিনায় রসুলের উপর আক্রমণ করা যায়। কয়েকটা ষড়যন্ত্র আমি বলবো ইনশাআল্লাহ। বনু কাইনুকার একজন মহিলা ছিল। বনু কাইনুকার ওই মহিলা একদিন বাজারের এক রাস্তার মধ্যে গিয়েছিল। তার শরীরে ছিল বোরকা পরা। এই অবস্থা দেখে দোকানদার তাকে হাসি ঠাট্টা করতে শুরু করলো। কেন সে বোরকা পরলো, এই জন্য তার বোরকাটা টেনে নিয়ে তাকে উলঙ্গ করে দিল। 1400 বছর পরেও আজকে এই অবস্থা। আমাদের বাংলাদেশেই তো কয়েকদিন আগে এক কি বলে এটাকে, কলেজের হেডমাস্টার বোরকা পরে আসছে, দিকে তাকে বের করে দিয়েছে যে প্রেগনেন্ট ছিল। সবাই পত্রিকায় পড়ছে, এই কয়েকদিন আগের ঘটনা। পরে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে। তাহলে ওই মদিনার মধ্যে বনু কাইনুকার ওই যে ব্যবসায়ী, সে টান দিয়ে তার বোরকা খুলে ফেললো। তার জামা খুলে ফেলার কারণে আরেক মুসলমান সে তাকে প্রতিবাদ করলো, প্রতিবাদ করে তাকে হত্যা করে দিল। তাকে হত্যা করার পরে বনু কাইনুকার যারা ইহুদি ছিল, ওই ইহুদিরা মিলে তাকেও হত্যা করে দিল। রাসূলুল্লাহ অনেক সহ্য করেছেন, আর সহ্য করা যায় না। একজন মহিলার ইজ্জতের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ স্বয়ং নেতা হয়ে সমস্ত মুসলমানদেরকে নিয়ে বেরিয়ে গেলেন এদেরকে আক্রমণ করার জন্য। এই জন্য সবসময় প্রতিবাদে কাজ হয় না, তখন হাত তুলতে হয়। এই জন্য খারাপ কাজ হলে পরে ইমানের সর্বনিম্ন স্তর হচ্ছে মনে মনে এটাকে ঘৃণা করা, কিন্তু সর্বোচ্চ স্তর হচ্ছে সেটাকে প্রতিহত করা। রাসূলুল্লাহ যখন দেখলেন আর সহ্য করা যায় না, এবার তাদেরকে আমরা আক্রমণ করব, রাসূলুল্লাহ তাদের কাছে গিয়ে বললে, তোমরা আমার কাছে বর্ষতা স্বীকার করো, আমি মদিনার শাসক। রাসূলুল্লাহকে বলল, তুমি কুরাইশদেরকে হারিয়েছ, মক্কার মানুষদেরকে বদরের মধ্যে হারিয়েছ, আমরা এত দুর্বল না, আমাদেরকে হারাইতে পারবা না, আমরা ইহুদি জাতি, আমরা অনেক শক্তিশালী। রাসূলুল্লাহ বলেন, তাহলে আয় দেখি কি করা যায়। রাসূলুল্লাহ যখন তাদেরকে যুদ্ধের জন্য ডাক দিলেন, তখন তারা ভয় পেয়ে দুর্গের ভিতরে বসে গেল। 15 দিন দুর্গের মধ্যে থাকার পরে তারা বর্ষতা স্বীকার করলো। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, এবার বের হয়ে যা, আমার মদিনা এত সুন্দর করে আমি সাজিয়েছি, এখান থেকে বের হয়ে যা। এইভাবে বনু কাইনুকাকে তিনি বের করে দিয়েছেন। সময় খুব সংক্ষিপ্ত। এছাড়াও বিভিন্ন কবি এবং ধনী ইহুদি ব্যক্তিদের মাধ্যমে রাসূলুল্লাহ ষড়যন্ত্রের শিকার হয়েছেন। বনু নাজিরের কিছু লোক রাসূলুল্লাহকে দাওয়াত করে এমন একটা দেয়ালের পিছনে রাসূলুল্লাহকে বসিয়েছে দাওয়াত খাওয়ার জন্য। কত বড় খারাপ দেখেন। আর দেয়ালটা তারা একটু নরম করে তৈরি করেছিল, কিছুক্ষণের ভিতরে তারা দেয়ালটাকে ফেলে রাসূলুল্লাহকে মেরে ফেলবে। এই মুহূর্তের ভিতরে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে উঠে গেছেন। এরপরে এই বনু নাজিরদেরকে আস্তে আস্তে পরবর্তী অন্য যুদ্ধে পরবর্তী আসবো আমি ইনশাআল্লাহ, ওই সময় তাদেরকে মদিনা থেকে বিতাড়িত করেছে। সবচাইতে কষ্টের বিষয়, মদিনার এক ইহুদি মহিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল খুব পছন্দ করতেন। তাকে ছাগলের গোশত খাওয়ানোর জন্য তাকে দাওয়াত করলো। দাওয়াত করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটি কামড় দিল, এই মুহূর্তে ফেরেশতা এসে তাকে জানিয়ে দিল, ও আল্লাহ রাসূল, আপনি এটা খাবেন না, এর মধ্যে বিষ মিশানো রয়েছে।
এর ভিতরে এক সাহাবী মরে গেল। এরপরে মহিলাকে ধরে জিজ্ঞেস করা হলো, ও মহিলা, তুমি কেন তাকে এভাবে দাওয়াত করে তুমি কেন বিষ মিশিয়ে দিয়েছো? মহিলা বলল, আমি এই জন্য বিষ মিশিয়ে দিয়েছি, যদি তিনি সত্য নবী হন তাহলে তাকে জানিয়ে দেওয়া হবে, আর যদি তিনি মিথ্যা নবী হন তাকে আর জানানো হবে না, তিনি মরে যাবে। এই জন্য রাসূলুল্লাহকে যখন ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো যে এই রাসূল, এইটার ভিতরে আপনার আপনার দেওয়া আছে, বিষ দেওয়া আছে, আপনি এটা খাবেন না। এই জিনিসটা দেখার পরে রাসূলুল্লাহর কাছে যখন ওই মহিলা বলল যে আমি এটা এই জিনিসটা দেখার জন্য আমি করেছি, তখন রাসূলুল্লাহ তাকে মাফ করে দিল। রাসূলুল্লাহ মাফ করে দেওয়ার পরে মহিলা বুঝলো যে এই ইসলাম সাধারণ কোনো ধর্ম নয়, এই ইসলাম এক অনন্য ধর্ম। ইসলাম এত বেশি শান্তি, অন্য কোনো ধর্মের মধ্যে এত শান্তি নাই। সাথে সাথে ওই মহিলা মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আর এই যে আপনার বিষটা মিশিয়েছিল, এই বিষের যন্ত্রণা রাসূলুল্লাহ যখন মৃত্যুবরণ করেছিলেন ওই সময় পর্যন্ত তার ভিতরে রয়ে গিয়েছিল। মৃত্যুর প্রচন্ড যন্ত্রণা যখন তার শরীরের মধ্যে ছিল, তখন রাসূলুল্লাহ বলছিলেন যে ওই যে বুড়ি মহিলা আমাকে বিষ মিশিয়ে দিয়েছিল, ওইটার যন্ত্রণা এখনো আমি সহ্য করতেছি। এই জন্য সম্মানিত হাজিরিন, আজকে আমরা জানলাম যে বদরের যুদ্ধ কিভাবে সংগঠিত হয়েছিল, আল্লাহ তাআলা কিভাবে 1000 ফেরেশতাদের মাধ্যমে মাত্র 313 জন সাহাবী 1000 মুশরিকদের বিরুদ্ধে কিভাবে জয়লাভ করলো, এই জিনিসটা আমরা আজকে বুঝতে পারলাম। এর দ্বারা আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? যে আল্লাহর জন্য যদি আমি হয়ে যাই, আল্লাহ আমার জন্য হয়ে যাবে, এর মধ্যে কোনো টেনশন নাই। আরেকটা জিনিস হচ্ছে, পৃথিবীতে এখনো পর্যন্ত ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজক, আপনার হিন্দু, বৌদ্ধ, যাই বলেন সবাই এক, শুধুমাত্র আমরা আলাদা। আমাদেরকে তারা দেখতে পারে না। কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায়, মুসলমানদেরকে মেরে ফেলা যায়, এই ষড়যন্ত্রে সারা দিন রাত তারা লিপ্ত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এদের ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং 31st নাইট নামক এক যে অন্ধকার কলঙ্ক আমাদের সামনে চলে আসতেছে, আল্লাহ তাআলা এই রাত্রিতেও আমাদেরকে এইসব অযাচিত খারাপ কাজ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন সুন্নাত করে ফেলুন।